গাইস মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলেছি ভাইরাল ড্রিম কেক। আর এই কেক যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে তোমরা ফিদা হয়ে যাবে গাইস, ফিদা। তো কোনো গ্যাসের ঝামেলা ছাড়া, রান্না করার ঝামেলা ছাড়া আজকে বানিয়ে ফেলবো ড্রিম কেক। তার জন্য আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের মাফিন। তোমাদের যদি হুটহাট খেতে মন চায় তাহলে এভাবে করে বানিয়ে খেয়ে ফেলবা ড্রিম কেক। আর এই ড্রিম কেক বানানোর পর আমি একদমই ফিদা হয়ে গেছি গাইস। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টা মাফিন। তারপর আমি চামচের পাছা দিয়ে ভালো করে মাফিন গুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেবো গাইস। গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেলে আমি এখন একটা চামচের পাছা দিয়ে সুন্দর করে এগুলোকে একদম প্রেস করে নেবো গাইস। এরপরে আমি চিনি আর পানি দিয়ে একটা সিরাপ বানিয়েছি যেটাকে বলে সুগার সিরাপ। সুগার সিরাপটাকে আমি সুন্দর করে দিয়ে নেবো গাইস। এরপরে তোমরা যারা আমার মতো গরিব আছো তারা এরকম একটা আইসক্রিম নিয়ে নেবা। আর আইসক্রিম দিয়ে কিন্তু ক্রিমের কাজটা চালাই নিয়েছি আমি গাইস, যেহেতু আমার বাসায় ক্রিম নাই। সেটার এই কাজটা করবে যে আমার মেজাজটা গরম হয়ে যেতেছিল, একদিক দিয়ে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। কোনোভাবেই সেট করতে পারি না, কারণ ভাই আমার এত ধৈর্য নাই এই কামগুলো করবার, যে আমার রাগ উঠে যাইতেছিল। তারপর নিয়ে নিছি ডার্ক চকলেট। আর এই ডার্ক চকলেট দিয়ে আজকের আমি ড্রিম কেক বানাবো। সারা চকলেট কাটপার লাগলেই ফকিন্নি গুলো বইসা তাকে নে ফকিন্নি খা। এত বড় একটা পিস দিছি তাও কয় ছোট পিস দিছি, এটা কোনো কথা গাইস? জ্বালায় জ্বালায় কিছু একটা শান্তি করে বানিয়ে খাইতে পারি না, এত ডিস্টার্ব করে আমাকে। পরে গাইস চকলেট গুলোকে আমি এখন গরম পানির মধ্যে বসাই দিছি। আর দেওয়ার পরে মেল্ট করে নিয়েছি, যে মেল্ট করা হয়ে গেছে গাইস। এরপর কেকের উপরে কিছু চকলেট চিপস দিয়ে নিলাম। আর এখন আমি চকলেটের ব্যাটারটা ঢেলে দিব। শালার আমি রানবার রসমরি, এরকম বিপদ হবে না, এটা কোনো কথা? শালা চকলেট দিলাম কই আর গেল কই? মেজাজটা কেমন লাগে? আর আমার আইসক্রিমটা গেছে গইলা, এটা একটু ফ্রিজে রাখা লাগতো, আমি ভুল করছি। এই যে দেখো চকলেটটা দিতে আমার যে কি কষ্ট হয়েছে গাইস। এই যে গাইস এখন ফাইনালি উপর দিয়ে দিব কোকো পাউডার। আর কোকো পাউডার ডাস্ট করে দেওয়ার পরে হয়ে গেছে আমার ড্রিম কেক। এরপর আমি এখন নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখবো। আর রাখার পর এখন আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। দেখো কেকটা কতটা ইয়াম্মি হইছে। সিরিয়াসলি গাইস এটা আমি বানাইছি। দেখো কি সুন্দর ড্রিম কেকটা, আমি ভাঙতে পারতেছিলাম না, এত হার্ড হইছে উপরে চকলেটের জন্য, আর এত ইয়াম্মি লাগতেছিল। চলো এখন তোমাদেরকে রিভিউ শেয়ার করি। ওমা মুখে দেওয়ার পরে দেখি আমার চোখটা বড় বড় হয়ে গেল। কি মজা হয়েছে গাইস, তোমরা একবার হইলেও ট্রাই করে দেখো গাইস, এত মজা হয়েছে কি বলবো। আমি খুশির ঠেলায় আমি কথা বলতে পারতেছিলাম না। শালার এত মজার একটা কেক বানাইছি, কি আর কমু।